জলদি মসজিদে যাইতে হবে, নয়তো নামাজ কাজা হয়ে যাবে। পুরো মহল্লার মানুষ আমার জন্য পাগল হয়ে আছে, এক ঝলক দেখার জন্য সারাদিন বসে থাকে। কিন্তু আমি এই আলেম সাহেবকে পছন্দ করি, কিন্তু আমার দিকে একটুও তাকাই না। অনেক সময় হয়ে গেছে, কিছু একটা করতে হবে। দাঁড়ান আলেম সাহেব, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বলেন, কি হয়েছে? আলেম সাহেব, আমার ঘরে সাপ ঢুকেছে, প্লিজ আমার ঘরে আসেন। বলেন কোথায় সাপ? এখানে। দাঁড়ান, এখানেই দাঁড়ান। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কাছে চলে আসো না। ভয় পেও না, বাসায় কেউ নেই, সবাই বাহিরে চলে গেছে, দয়া করে আমাকে যাইতে দেন। দেখো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি চিৎকার করে পুরো মহল্লার মানুষকে ডেকে আনবো, আর আমি বলবো আমার বাসায় কেউ ছিল না, তাই এই আলেমটা আমার সাথে জোর জবরদস্তি করতেছিল। এখন বলো, তুমি কি রাজি? হে আল্লাহ, আমাকে সাহায্য করো। ঠিক আছে, আমি রাজি হয়েছি, কিন্তু আমাকে হিসু করতে চাইতে হবে। ঠিক আছে, এদিকে টয়লেট, তাড়াতাড়ি বাহিরে আসেন। ছি, এগুলো আপনার শরীরে কি মাখছেন? অনেক বাজে গন্ধ বের হইতাছে, চলে যান এখান থেকে। আরে ভাই, তোমার শরীর থেকে এত ভালো গন্ধ বের হইতাছে কেন? কি ভাই, তোমরা আমার সাথে মজা করতেছো? কিন্তু তুমি কি জানো, আমাদের মহল্লায় একটা সুন্দর মেয়ে আসছে না, ও আমাকে বাসায় রাখছিল আর আমার সাথে জোর জবরদস্তি করতেছিল, তাই আমি আমার শরীরে এইগুলো মেখেছি। ভাই, তুমি কি জানো, তোমার শরীর থেকে অনেক ভালো গন্ধ বের হইতেছে। আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে সাহায্য করেছে। হে আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলে যাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে।